প্রতিদিন 2টা খেজুর খেলে শরীরে কি কি পরিবর্তন ঘটে। মনে রাখবেন, খেজুর হচ্ছে এমন একটা খাবার যেই খেজুরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি এই খেজুর গাছ থেকে খেজুর খাও, তোমার ভিতরে শক্তি আসবে। সুতরাং এই খেজুরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই ঘরের ভিতরে খেজুর আছে সেই ঘরের ভিতরে নিয়ামত আছে, যেই ঘরের ভিতরে খেজুর নাই সেই ঘরের ভিতরে তেমন নিয়ামত থাকে না। এজন্য খেজুর হচ্ছে এমন একটা খাবার যেটার ভিতরে অনেক প্রোটিন রয়েছে, এটার ভিতরে ফাইবার রয়েছে, এটার ভিতরে পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, এটার ভিতরে এমন কিছু প্রোটিন রয়েছে যেটা খেলে আপনার মেধা ভালো হবে। এবং কি কি উপকার হবে যদি দৈনিক 2টা করে হলেও যদি আপনি খেজুর খেতে পারেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। আমরা অনেক সময় প্যাকেটজাত খাবার খাই, বিস্কুট খেয়ে থাকি, এরপরে আমরা চিপস খেয়ে থাকি, সন্তানদেরকে চিপস খাওয়াই। আপনি সন্তানকে চিপস খাওয়াবেন না, বিস্কুট খাওয়াবেন না, জুস খাওয়াবেন না, চকলেট খাওয়াবেন না, এতে সন্তান অসুস্থ হয়ে যাবে। আপনি দৈনিক সর্বনিম্ন 2টা হলেও খেজুর খাওয়ান, দেখবেন আপনার সন্তান সুস্থ থাকতে পারবে। সুতরাং যদি আপনি নিয়মিত খেজুর খেতে পারেন, 1 নম্বর হচ্ছে আপনার রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটা হচ্ছে ফাইবারযুক্ত খাবার, এটার ভিতরে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে। সুতরাং এটা ভিটামিন ভি, সুতরাং ভিটামিন বি আপনি যদি এটা খেতে পারেন, আপনার 1 নম্বর রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে। অনেকের হার্টের সমস্যা আছে না, দেখবেন হার্টের সমস্যা দূর হয়ে যাবে, আপনার হৃদরোগের ঝুঁকি কমবে। 3 নম্বর হচ্ছে আপনার হজম শক্তি বাড়াবে। বর্তমানে অনেকের বদহজমের সমস্যা হয়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে পেটে কোষ্ঠকাঠিন্য হয়ে যায় এবং পেটে আস্তে আস্তে বড় ধরনের সমস্যা হয়ে যায়। যদি আপনি খেজুর নিয়মিত খেতে পারেন, আপনার বদ হজম দূর করবে, আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। 3 নম্বর আপনার ওজন কমাতে সাহায্য করবে। 4 নম্বর ওজন কমাতে সাহায্য করবে। 5 নম্বর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আপনার শরীরে এনার্জি দিবে, শক্তিশালী শরীর করবে। বর্তমানে আমরা অনেক বাজারজাত প্যাকেটজাত খাবার খেয়ে থাকি, যার কারণে দেখা যাচ্ছে শরীরে এনার্জি পাই না। আপনি খেজুর খাবেন, দেখবেন শরীরে এনার্জি পাবেন। সুতরাং আজে বাজে খাবার না খেয়ে এই খেজুর খানা সুস্থ থাকতে পারবেন। কেননা সুস্থ থাকা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকতে পারলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। এজন্য আসুন নিয়মিত আপনিও খেজুর খাবেন, আপনার পরিবারে যারা আছে তাদেরকেও খেজুর খাওয়াবেন, দেখবেন সন্তান সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকতে পারবেন।